আমার ভাইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য যদি জর্রা পরিমাণ যদি একজন ব্যক্তি যদি আমল করে থাকেন, তাহলে আল্লাহ ওই দিন কিয়ামতের দিন আল্লাহ ওই সৎ জর্রা পরিমাণ সৎ আমলের কারণে পুরস্কৃত করবেন। এবার কি করলেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি জর্রা পরিমাণ যদি একটা যদি খারাপ আমল করে থাকেন, আল্লাহ ওই খারাপ অনুপরিমাণ খারাপ আমলের কারণে আপনাকে আল্লাহ জাহান্নাম দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ। প্রত্যেক কিছু অধীন আল্লাহ সব কিছু হিসাব দিবেন, হিসাব নিকাশ করবেন। এরপরে হিসাব নিকাশ করার পরে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। গভীর মনোযোগ। জাহান্নামীরা খুশি হবে, তারা মনে মনে ভাববে আমাদেরকে আল্লাহ তাআলা একদিন শাস্তি দিবে। কাফেররা জাহান্নামীরা একদিন শাস্তি দেওয়ার পরে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিবেন। জান্নাতীরা আফসোস করবে, কান্না করবেন, আল্লাহ আমাদেরকে একদিন জান্নাতে রাখার পরে আমাদেরকে আবার বের করে দিবেন। এই কথা বলতে দেরি আমার ভাইয়ারা, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিকে ডাক দিবেন, এ জিবরাইল তুমি যাও জান্নাতীদেরকে বলো জান্নাতের সামনে অবস্থান করতে, জাহান্নামীদেরকে বলো জাহান্নামের সামনে অবস্থান করতে, আমি সবার সাথে মিটিং করব। এবার জান্নাতীরা আসবে, জাহান্নামীরা আসবে, উভয়ের মাঝখানে মৃত্যু যেটা আছে সব কিছু ধ্বংস করার পরে হিসাব নিকাশের পরে মৃত্যু যেটা আছে, মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে সবাই দেখবেন। এবার বললেন, ইদা আসর আহলুল জান্নাতি আল্লাতি আল জান্নাতু ওয়া সার আহলুন নারি ইলান নারিয়াতি বিল মাউতি হাত্তা ইয়ামালু বাইনাল জান্নাতি ওয়ান নার। হাদিসটা বললাম অনেক লম্বা হাদিস। এবার কি করলেন, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে মৃত্যুর জবাই করে দেওয়ার পরে জাহান্নামীরা আফসোস করবে, কি করলাম, আমরা মনে করেছি আমাদেরকে জাহান্নাম থেকে একদিন শাস্তি দেওয়ার পরে বের করে দিবেন, এখন তো সেটা আর হবে না। জাহান্নামীরা কান্নার মধ্যে থাকবে, কান্নার মধ্যে থাকবে, এবং জান্নাতীরা খুশির মধ্যে থাকবে। আমার রাসূল ঘোষণা দিয়ে দেবেন, আজ থেকে যারা জান্নাতে আছো তারা জান্নাতে থাকবে, আবার যারা জাহান্নামে আছো তারা অবশ্যই তারা চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الذي তিনি যিনি মৃত্যু ও খলাকাল মাউত, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলুন। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম, এবং তিনি মহান সম্মানিত ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বে তিনি আমাদের জন্য মওতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউত, এখনো হায়াত দেয় নাই, এখনো আমাদেরকে বানাই নাই। এখন আমাদেরকে বানানোর পূর্বে মাওলা আমাদের জন্য মৃত্যু সিলেক্ট করে দিয়েছেন। মৃত্যু আমাদের হবে সেটা কোরআনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। সুবহান। আমার ভাইয়ারা, আল্লাযী খালাকাল মাউত, আমাদের জন্য মৃত্যু অবধারিত রয়েছে। আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে, আমাদেরকে দুনিয়া মিছে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। খালাকাল মাউত, আমাদের জন্য মওত সৃষ্টি করেছে। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে
154 আয়াত মধ্যে বড় চমৎকার করে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের প্রত্যেকজনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমাদের কর্মফল কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় মিলবে। আমরা কি কি কর্ম করেছি দুনিয়াতে থাকা অবস্থায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবকিছু আমাদেরকে দেখাই দিবেন। আবার বলতে লাগলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে আমাদের যখন হিসাব নিকাশ হবে, আমরা এক এক কর্মের ফলে অনেকে জান্নাতে যাবে, অনেকে জাহান্নামে যাবে। আবার যাদের জান্নাতের শাস্তি জাহান্নামের শাস্তি হয়ে যাবে, তারা শাস্তি মওকুফ করে কোনো না কোনো উপায় নিয়ে, কোনো না কোনো বিষয় দিয়ে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আবার জান্নাতে প্রবেশ করবে। সেটা কেন বোঝানো হয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বড় চমৎকার করে আল্লাহ বললেন, সে স্থলে পৌঁছেছে, জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছানো হয়েছে। এবার সে উদ্দেশ্য স্থলে পৌঁছেছে, উদ্দেশ্য স্থলে পৌঁছেছে। এবং পার্থিব জীবন তো এই দুকারি জীবন, এই আমাদের জীবনটা আমাদেরকে ওই স্থল থেকে এই স্থলের মধ্যে পাঠানো হয়েছে, ওই আখিরাত থেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। কারণ আল্লাহ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই স্থল থেকে আমি এক স্থল থেকে আরেক স্থলে পাঠিয়েছি, আখিরাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে দুনিয়াটা হচ্ছে মিছে দুনিয়া, যে দুনিয়ার মধ্যে লোভনীয় রয়েছে, লৌকিকতা রয়েছে, হানাহানি রয়েছে, মারামারি রয়েছে। আমি তো মারামারির জন্য পাঠাই নাই, আমি তো লৌকিকতার জন্য পাঠাই নাই, আমি তো মানুষের ক্ষতি করার জন্য পাঠাই নাই। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, এবং জিনদেরকে পাঠিয়েছি আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন বললেন। এবার কি করলেন, এবার দেখুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বাবারা, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যে অবস্থায় থাকো না কেন, যে স্থানে থাকো না কেন, সুদূর কিল্লায় থাকো না কেন, তোমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কোনো ছাট নেই, কোনো ছাট নেই, কোনো ছাট নেই। যেখানে থাকো না কেন, যখন সময় আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় আসে, ওই দিন, ওই বৎসর, ওই দিন এবং ওই সপ্তাহের মধ্যে, ওই রাতের মধ্যে, অর্থাৎ এই মাহফিলের মধ্যে যদি আমাদের মৃত্যু যদি ঘটে যায়, আল্লাহ যদি আজরাইল আলাইহিস সালামকে যদি পাঠিয়ে দেয়, জুমার দিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, বিবাহের দিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মাহফিলের দিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যদি জিহাদের মধ্যে যায়, সেখানে যদি আজরাইলকে পাঠিয়ে দেয়, আমাদেরকে সেখানে মৃত্যুবরণ করতে হবে। যেখানে যাই না কেন, সময় যদি শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে অবস্থায় যাই না কেন, যে স্থানে যাই না কেন, সেখানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরত সাইয়েদনা
সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, আমি তো ওই ব্যক্তিকে বেশি ভয় করি। সেটা কোন ব্যক্তি? একটা শহরের মধ্যে আমি ওই ব্যক্তিকে দেখতে পেয়েছি, ওই ব্যক্তিকে দেখে আমি ভয়ে কাতর হয়ে গেছি। হে আল্লাহর নবী, এই শহর থেকে আমাকে নিয়ে যান, আমাকে কোন একটা স্থানের মধ্যে নিয়ে যান, কোন একটা জঙ্গলের মধ্যে নিয়ে যান। আমি এই শহরে থাকবো না, ওই ব্যক্তির ভয়ে আমি এখানে থাকবো না, ওই ব্যক্তি যেন আমাকে না পায়, সেখানে আমাকে নিয়ে যান। সেই ব্যক্তিটা হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের ভয়ে ওই ব্যক্তি ওখান থেকে চলে গেলেন কোথায়? একটা জায়গার মধ্যে, যেই জায়গাতে যেতে হয় নদী আর নদী, যেই জায়গার মধ্যে রয়েছে পাহাড় আর পাহাড়, যে এমন একটা স্থানের মধ্যে একটা বিল্ডিং করলেন, একটা বিল্ডিং নির্মাণ করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই জায়গার মধ্যে তুমি বসবাস করো, ওই বিল্ডিং এর মধ্যে তুমি বসবাস করো। ওই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে দেরি হযরতে সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম যেতে দেরি করে নাই, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেয়ে গেলেন। এই আয়াত প্রমাণ দিচ্ছে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার ভাইয়ারা, ও আমার দুনিয়া লোভী ভাইয়ারা, যত বিল্ডিং করো না কেন, যত বিল্ডিং নির্মাণ করো না কেন, যেখানে যাও না কেন, যে অবস্থায় যাও না কেন, যত কিছুই করো না কেন, তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। যখন সময় আসে তোমাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন। মৃত্যু যেটা আমার সাবজেক্ট দিয়েছেন, আমি সেই সাবজেক্ট থেকে ইনশাআল্লাহ কোনো বের হব না। সেই সাবজেক্ট থেকে যতটুকু পারি, যত সময় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, কারণ সাবজেক্ট অনেক লম্বা, বিশাল আকারের, বলার সাধ্য নাই আজকে। এজন্য একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ারা, এবার কি করলেন? মৃত্যু তো বরণ করল, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে এবার কবরের মধ্যে শোয়ানো হলো। কবরের মধ্যে শোয়াই দিলেন। আমাদের দুনিয়ার যত কাজকর্ম রয়েছে সব কিছু তিনি সমাপ্ত করলেন। এবার কি করলেন? লক্ষ লক্ষ টাকার মালিক, শত কোটি টাকার মালিক আপনি লক্ষ কোটি টাকার মালিক। আমাদের এমনটা জীবন হয়ে গেল, আমাদের এমন কম্পিটিশন হয়ে গেল, 1 লক্ষ টাকা ইনকাম করার পরে আরেক লক্ষ টাকা কিভাবে ইনকাম করব, সেটা আমাদের এখন কম্পিটিশন হয়ে গেল। বিল্ডিং একটা নির্মাণ করার পরে আরেকটা বিল্ডিং কিভাবে নির্মাণ করব, সেটা আমাদের জন্য কম্পিটিশন হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার আসুন, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আবার মৃত্যু করার সাথে সাথে আপনি 3টা কাপড় ছাড়া, মেয়েরা হলে 5টা কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবেন না। ওখানে কিছুই চলবে না, ওখানে কিছুই নিয়ে যেতে পারবেন না। ছেলে হলে, পুরুষ হলে 3টা কাপড় এবং মেয়ে হলে 5টা কাপড়। এবার আপনারা একটু মাইন্ড সেট আপ করুন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, এই টাকাগুলা তো আমাকে জান্নাত দেবে না, এই টাকাগুলো আমাকে কবরে কি শান্তি দেবে না? এই টাকা কেন ইনকাম করেছি? আমার ভাইয়ের, আজকের মাহফিল থেকে একটা মেসেজ নিয়ে যাবেন, আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন। বেশি টাকা দরকার নাই, যেখানে আমি সারা জীবন থাকবো সেই কবরের সামান আমাদেরকে আগে জোগাড় করতে হবে, তারপর দুনিয়ার সামান জোগাড় করব। বেশি টাকা দরকার নাই, যে টাকাগুলা আমার রিজিকের মধ্যে হবে, আমার পরিবারের রিজিকের মধ্যে হয়ে যাবে, সেই টাকাগুলা নিয়ে আমি চলতে পারবো। মৌলার দরবারে একটা জিনিস চাইবেন, আল্লাহ আমাকে দুনিয়া লোভী বানিয়েন না, আল্লাহ আমাকে দুনিয়া লোভী বানিয়েন না, আল্লাহ আমাকে আপনার প্রেমিক বানান, আপনার নবীর আদর্শ মোতাবেক আল্লাহ আমাদেরকে জীবনকে গঠন করার তৌফিক দান করে দিন। আল্লাহর দরবারে সেটা চাইবেন, আল্লাহ আপনার কবরের আযাব সহজ করে দিবে। এবার আমার ভাইয়েরা, কবরে রাখলো, আপনাকে দাফন করা হলো, কবরের মধ্যে রাখা হলো, কবরের আযাব এবার কবর দেখেন। এবার আমার ভাইয়েরা, কবরের মধ্যে যাওয়ার পরে পরে আপনাকে আত্মীয় স্বজন কবরের মধ্যে ঢুকাই দিয়ে চলে আসলো। আসার পরে মুনকার নাকির ফেরেশতা আসবেন,
আপনাকে সওয়াল করবেন, বলবেন ফায়াকুলুনা লাহু মির রাব্বিকুম, তোমার রবকে, তুমি রব সম্পর্কে অবগত আছো কি? তুমি আল্লাহ সম্পর্কে কি জানো? এবার আল্লাহ সম্পর্কে যদি জেনে থাকো তাহলে আমাদেরকে বলো। মুনকার নাকির ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন। অবশ্যই আপনাদের প্রশ্নের জানা আছে, সব কিছু জানা আছে, কিন্তু আবার আপনাদেরকে জাস্টিফাই করছি, বলতেছি, এই জন্য বলতেছি, কবরের সওয়ালগুলা মনে করিয়ে দিচ্ছি। তখন মার রব্বুকা যখন বলবে তোমার রব সম্পর্কে বলো, তুমি যদি, আপনি যদি সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হলে হবে না, আপনার অন্তরে মুসলমানিয়ত থাকতে হবে, আপনার অন্তরে নবীর আদর্শ থাকতে হবে, আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকতে হবে। আপনি যদি মুসলমান হয়ে যদি মুনাফিক হয়ে যান, বেদিন হয়ে যান, তাহলে আপনার জবান দিয়ে আসবে না আল্লাহকে, আপনি আল্লাহকে চিনতে পারবেন না। আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকেন, তখন আপনি গট গট করে বলে দিতে পারবেন, মার রব্বুকা বলার সাথে সাথে আমার আল্লাহর পরিচয় দিতে পারবেন। কিন্তু আপনি যদি মুনাফিক হয়ে যদি ইন্তেকাল করে, তখন আপনার জবান দিয়ে আসবে লা আদরি, আমি আল্লাহ সম্পর্কে জানি না, নাউজুবিল্লাহ। এটা বলার সাথে সাথে তখন আপনার অবস্থা কি হবে? এরপর বললেন দ্বিতীয় নম্বর প্রশ্ন, মা হাদার রাজুলুন আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূলকে সামনে হাজির করা হবে। আল্লাহর রাসূল সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহর রাসূল সম্পর্কে আপনার কি অবগত আছে? আল্লাহর রাসূল সম্পর্কে আপনার কি অবগত আছে? আপনি আল্লাহর রাসূল ইনাকে চিনেন কিনা, এই ব্যক্তিটাকে চিনেন কিনা, দুনিয়ার বুকে দেখেছেন কিনা, এই কথা জিজ্ঞেস করবেন। দুনিয়ার বুকে ওনার কথা, ওনার জীবনে পড়েছেন কিনা, ওনার আদর্শ দেখছেন কিনা, জিজ্ঞেস করা হবে। আপনি যদি সত্যিকারে যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আমার রাসূলের পরিচয় দিতে পারবেন। আপনি যদি আমার রাসূলের আদর্শ যদি আপনার অন্তরকে যদি ঠান্ডা করে যদি জীবনকে গঠন করতে পারেন, তাহলে আপনি সত্যিকারের জবাব দিতে পারবেন। আপনি যদি বেঈমান হয়ে থাকেন, আপনি যদি আমার রাসূলের শানে যদি বিয়াদবি করে থাকেন, আপনি যদি আমার রাসূলের শানে যদি গুস্তাখি করে থাকেন, তাহলে আপনি আমার রাসূলকে চিনবেন না। মুসলমান হয়ে আমার মতো, আপনার মতো মুসলমান হয়ে টিভি পর্দার মধ্যে বসে নাস্তিক বেদুইন আমার মতো আপনার মতো দাড়ি লাগিয়ে আমার রাসূলের শানে বিয়াদবি করতেছে এমন ব্যক্তিগণ এখনো আছে। তারা বলবে তারা আমার রাসূলকে চিনবে না। যারা আমার রাসূলের আদর্শকে গঠন করেছেন, যারা আমার রাসূলের সুন্নাত মোতাবেক দাড়ি রেখেছে, যারা আমার রাসূলের সুন্নাত মোতাবেক কাপড় পরেছে, যারা আমার রাসূলের আদর্শ মোতাবেক জীবনকে গঠন করেছেন, তারা অবশ্যই চিনতে পারবে। যারা চিনেন না তারা বলবে লা আদরি। এরপর বললেন ফায়াকুলুনা লাহু মা রাব্বুকুম, এবার বললেন ফায়াকুনা লাহু মা দীনুকুম, তোমার দিন সম্পর্কে বলো, তোমার দিন সম্পর্কে বলো, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। যদি সে বেদুইন হয়ে যায়, সে যদি কাফের হয়, তাহলে সে জবাব দিতে পারবে না, তাহলে সেই জবাব দিতে পারবে না। সে যদি ইসলামের মধ্যে যদি থাকেন, ও আমার ভাইয়ারা, ও আমার মুসলমান ভাইয়ারা, ও আমার পূর্ব বাখলিয়ার আমার ভাইয়ারা, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি দিন সম্পর্কে বলতে পারবেন। যারা বেদুইন, যারা অমুসলমান, যারা হিন্দু সম্প্রদায়, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি। আমার ভাইদেরকে আমি আরজ করব, ইসলাম কোরআনের মধ্যে আছে, ইসলাম কোরআনের মধ্যে আছে। আপনার ইসলাম, আপনি যদি একটু ইসলাম নিয়ে প্রচার করুন, আমার হিন্দু সম্প্রদায়কে বলবো, আমার হিন্দু সম্প্রদায়কে বলবো, আমার ভাইদেরকে বলবো, আপনি ইসলাম নিয়ে রিসার্চ করুন, আপনি ইসলাম নিয়ে স্টাডি করুন, আপনি পেয়ে যাবেন। আপনার ধর্ম নিয়ে আপনি স্টাডি করুন, আপনি আপনার ধর্ম নিয়ে স্টাডি করেছেন, আপনি একটু এবার সেই ধর্ম থেকে আপনি ইসলামকে একটু ঘাটাঘাটি করুন। আপনার ধর্মের মধ্যে কি আছে, আমার ইসলামের মধ্যে কি আছে, একটু চিন্তা করে দেখেন। যদি আপনি ইসলাম ধর্মকে যদি সঠিকভাবে নিয়েছেন, আপনি বিয়ের নামে যদি গান বাজনা করেন, ওই দিন আপনার ইসলাম থাকবে না। আপনি যদি হাফ কাপড় পরিধান করে
আপনি যদি সতর না ডেকে, আপনি যদি নেইমারের ভক্ত হয়ে, আপনি যদি মেসির ভক্ত হয়ে, আপনি খ্রিস্টানদের ভক্ত হয়ে যদি ইসলামের পরিচয় দেন, ওদিন আপনি ইসলাম পরিচয় দিতে পারবেন না। আপনি যদি নামাজি হন, আপনি যদি ইসলামকে যদি বুকের ভিতর আপনি যদি ধারণ করেন, আপনি ওদিন সঠিকভাবে ইসলামের পরিচয় দিতে পারবেন। সুবহানাল্লাহ। যারা পরিচয় দিবে তাদেরকে আল্লাহ তাআলা সোজাসুজি জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের আলা মাকানের মধ্যে নিয়ে যাবে। যারা সঠিক জবাব দিতে পারবে, যারা জবাব দিতে পারবে না, আল্লাহ আদিরি তিনটার মধ্যে বলে যাবে, তাদের স্থান হবে কবরের মধ্যে। এমন একটা আযাব হবে, দুই কবরের দুই পাশের মাটি এমন ভাবে মুসুড় দিবে, এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে পাকড়াও করবে, দুইটা চাপ দেওয়ার সাথে সাথে আপনার হাড্ডি গুড্ডি, আপনার শরীর মুছেড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কবরের আযাব বড় কঠিন আযাব, বড় কঠিন আযাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবরের আযাব থেকে মুক্ত দান করুক। সবাই বলে আমিন। এগুলা এখন কবরের সাবজেক্ট গেল। কবরের আযাব আরো অনেক কঠিন আযাব আছে। এক এক সুদের কি আযাব হবে, যারা ঘুষ খায় তাদের কি আযাব হবে, যারা ইসলামের মধ্যে অনৈতিক কাজ করে তাদের কি আযাব হবে। এগুলা প্রাথমিক আযাব হবে কোথায়? কবরের মধ্যে। কবরের মধ্যে প্রাথমিক আযাব হবে। এখনো আপনাকে কিয়ামতের মাঠে নিয়ে যাই নাই, এখনো আপনি প্রথম কবরের আযাব, কবরের হিসাব নিকাশ চলতেছেন। সেখানে যদি পাশ করতে পারেন তাহলে আপনি কামিয়াব, সেখানে যদি পাশ করতে না পারেন তাহলে আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে বীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, ফজলুর মা জামা মসজিদের সম্মানিত খতিব। আপনারা যারা দূরে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের মধ্যে চলে আসুন, কারণ এখানে কোনো অনৈতিক কথা বলা হবে না। আলেমদেরকে সাবজেক্ট ধরে দিয়েছেন, এক একটা সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ। একটা যদি শিখে যান, একটা যদি আমল করতে পারেন, তাহলে আপনিও কামিয়াব, আমরাও কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই, হইল জাগানো মদিনাত রাখি। মোহাব্বতে মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়। আমার ভাই ইস্কান্দর সাহেব, তিনি মদিনায় যান, বারবার গেছেন, তিনি জানেন মদিনার খোরাক, অন্তরের খোরাক কি, মদিনার প্রেম কাকে বলে তিনি অবশ্যই জানেন। আপনারা যারা জান নাই, তারা প্রেম নিয়ে যখন এই নাটটা গাইবেন, প্রেম নিয়ে যখন গাইবেন, আমার রাসূল আপনাকে স্বপ্নে তো শুধু দেখা দিবেন, সেখানে হাজিরও করাবেন। সুবহানাল্লাহ। তাই একটু মহব্বত নিয়ে বলি, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই, হইল জাগানো মদিনাত রাখি,
হইল পারে তারাও যারা আসিল মদিনাত, হইল পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। মদিনায় জান্নাত আছে না নাই? মির রিয়াজিল জান্নাতকে বলা হয় জান্নাত। সুবহানাল্লাহ বলুন। হইল পারে তারাও যারা আসিল মদিনাত, হইল পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই। ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরুর মাড়ত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরুর মাড়ত। রহমতর সাদর জহন মুস্তাফার আতত। সুবহানাল্লাহ না। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরুর মাড়ত, রহমতর সাদর জহন মুস্তাফার আতত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ারা, এবার কবরের সাপটারে গেল। কবরে আপনি থাকবেন, কিন্তু না, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে একত্রিত করব, কবর থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব, আমি কিয়ামত কায়েম করব। এবার কিয়ামত কিভাবে হবে, কিয়ামত কিভাবে হবে আল্লাহ জানান দিচ্ছেন। আমি ইনশাআল্লাহ কয়েকটা সূরা বলবো, আপনারা অবশ্যই অবগত থাকবেন। এবার আল্লাহ জানান দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। গভীর মনোযোগ, কিয়ামত কিভাবে কায়েম হবে। এবার দেখেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে। এবার দেখে নিন, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্ররাজি জ্বরে পড়ে বিক্ষিপ্ত হয়ে যাবে। আকাশের যত নক্ষত্র আছে, আকাশের যত তারকারাজি আছে, সব কিছু জ্বরে পড়বে। এবার কি করলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, পৃথিবীর মধ্যে যত কবর আছে, পৃথিবীর মধ্যে যত কবর আছে, আমাদেরকে যখন দাফন করা হয় যে কবরস্থান, ওয়াজের ফারার কবরস্থান, ফজর মায়ের কবরস্থান, যে বড় বড় কবরস্থান রয়েছে, বজ্রগোনার জমিনে যে কবরস্থান, সব কবরস্থানকে উত্তোলন করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে। তারা সবাই উঠে যাবে, তারা সবাই উঠে যাবে। এবার সেই চ্যাপ্টার পরে বলবো। এবার বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামত কিভাবে কায়েম হবে। এক রাওয়ায়াতের মধ্যে বলতেছেন, পৃথিবীর যত সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর, ভূখণ্ড মহাসাগর, এবার প্রশান্ত মহাসাগর, যত নদী নালা খাল বিল আছে, যত বড় বড় মহাসাগর আছে, সবকিছু শুকিয়ে যাবে। আরেক রাওয়ায়াতের মধ্যে বলতেছেন, যত সাগর আছে, যত সব সাগরের পানি ফুলিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। পৃথিবীর মধ্যে ফানি আর ফানি থাকবে, কিছুই থাকবে না। ফানি আর পানি থাকবে, ফানি আর থাকবে। এক রাওয়ায়াতের মধ্যে শুধু পানি থাকবে, আরেক রাওয়ায়াতের মধ্যে বলতেছেন কিছুই থাকবে না, সব পেটে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবার বললেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। গভীর মনোযোগ।
এবার তখন প্রত্যেক জেনে যাবে নিবে যে কি আমল করেছো দুনিয়ায় থাকতে। দুনিয়া তো আমরা ছিলাম, পূর্বে কি ঘটনা করেছো। এবার কবরের দেশে গেলাম, কবর থেকে আমাদেরকে উত্তোলন করলো। আল্লাহ সবাইকে একত্রিত করলেন। এবার একজন আরেকজনের দিকে চেয়ে থাকবে, আমরা কি আমল করলাম দুনিয়ার মধ্যে, অতীতের মধ্যে কি আমল করেছি, অতীতের মধ্যে কত ভুল করেছি, অতীতের মধ্যে কত মানুষকে আঘাত করেছি, কত মানুষকে আমরা কষ্ট দিয়েছি, কত মানুষের জায়গা জমি কেড়ে নিয়েছি, কত মানুষের জায়গা জমি কেড়ে নিয়েছি, হক চিনি নাই, হক কাকে বলে আমরা জানি না। এবার কি করলেন, একজন আরেকজনের কৃতকর্ম, একজন আরেকজনের খারাপ কর্মগুলা বেশি উঠবে। যারা ভালো আমল করবে তারা অবশ্যই একজন আরেকজনের দিকে চেয়ে থাকবে না, সে থাকবে আল্লাহর দিকে চেয়ে দিকে। বুঝে আসুন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সূরা ইনফিতারের তাফসীর বলতেছি। সময় যেহেতু কম, আমি ডাইরেক্টলি ট্রান্সলেশন করে দিচ্ছি আপনারা বোঝার জন্য। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যেহেতু আল্লাহর কাঠগড়ার যখন সামনে দাঁড়াবেন, পূর্বে কি করেছেন, দুনিয়ার মধ্যে কি করেছেন, সব কিছু ওখানে আল্লাহর কাঠগড়ার সামনে আপনি সব কিছু বেশি উঠবে। এবার আমার ভাইয়েরা আসুন, প্রত্যেক কিছু যখন বেশি যাবে, সব কিছু যখন আপনার সামনে দেখানো হবে, এবার আপনি কোথাও যেতে পারবেন না, এবার আপনি কোথাও যেতে পারবেন না। আল্লাহ বললেন সূরা ইয়াসিনের মধ্যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোথাও যাওয়ার সুযোগ নাই, ও আমার ভাইয়েরা, কোথাও যাওয়ার সুযোগ নাই। আপনি যে কাজ করেছেন, হাত দ্বারা গুনাহ করেছেন, হাত সাক্ষী দিবে, হাত দ্বারা আঘাত করেছেন, হাত সাক্ষী দিবে, জবান দ্বারা গুনাহ করেছেন, জবান সাক্ষী দিবে, চক্ষু দ্বারা গুনাহ করেছেন, চক্ষু দ্বারা জেনা করেছেন, এবার চক্ষু সাক্ষী দিবে, মাথা দ্বারা গুনাহ করেছেন, মাথা সাক্ষী দিবে, বডি দ্বারা গুনাহ করেছেন, বডি সাক্ষী দিবে। সব কিছু আল্লাহর কাঠগড়ার সামনে আল্লাহ সব কিছু দেখাই দিবেন। আল্লাহ বলবে না তুমি কি গুনাহ করেছো, সেটা বলবে না। যে যার মাধ্যমে আপনি গুনাহ করেছেন, হাত দ্বারা গুনাহ করেছেন, এবার হাতকে বলবে, ও হাত বলে দাও আমার বান্দা কি গুনাহ করেছে। তখন হাত বলে দিবে, আল্লাহ আপনার বান্দা আমি হাতের মাধ্যমে একজন মানুষকে আঘাত করেছে, একজন মানুষের গায়ে অস্ত্র ধরেছে, একজন মানুষের জমি দখল করে নিয়েছে, জায়গা দখল করে নিয়েছে। আল্লাহ এবার আল্লাহর কাঠগড়ার সামনে আপনার পুরো শরীর বডি আপনার আল্লাহর কাঠগড়ার সামনে সাক্ষী দিবে। এখানে কোথাও পালিয়ে যাওয়ার সুযোগ নাই, সব কিছু সাক্ষী দিবে। এবার আসুন সূরা জিলজালের দিকে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত কিভাবে কায়েম হবে, পৃথিবী কিভাবে ধ্বংস হবে, একটা চ্যাপ্টার গেল। প্রথমে বললেন সূর্য ডুবে যাবে, এবার বললেন তারকারাজি জ্বরে পড়বে, সব সাগর শুকিয়ে যাবে। এবার সূরা জিলজালের মধ্যে কি বলেন এবার দেখেন আমার ভাইয়েরা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রচন্ড ভূমিকম্প দ্বারা প্রবলভাবে প্রকম্পিত হবে। পৃথিবীর মধ্যে ভূমিকম্প যখন হবে, গভীর মনোযোগ, আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? একটা আওয়াজ দিয়ে বলে হয় কি হয় না? এই ভূমিকম্প হওয়াটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমাকে বলেছিল কিয়ামত এই যে হবে এটা ভূমিকম্প দ্বারা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রচন্ড ভূমিকম্প দ্বারা প্রকম্পিত হবে,
পৃথিবী যখন ভূমিকম্পের মাধ্যমে এভাবে কাঁপতে থাকবে, এভাবে কাঁপতে থাকবে, সাগর মহাসাগর, বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোঠা এভাবে কাঁপতে থাকবে। কাঁপার পরে এবার কি বললেন দেখেন, আল্লাহ বড় চমৎকার করে, আল্লাহ কত বড় সুবহান ছিলেন, কোরআনের মধ্যে কি কি জানান দিয়েছেন এবার দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর সব বোঝা ভূমিকম্পের মাধ্যমে সব কিছু বের করে দিবেন। পৃথিবীর মধ্যে যত বোঝা আছে এই ভূমিকম্পের মাধ্যমে হেলে দুলে সবকিছু জারিয়ে ফেলবেন। একবার গভীরভাবে একবারে সহজ ভাষায় বলতেছি, একটা গাছ রোপণ করছেন, সেই গাছটা যদি নাড়া দিলে সব পাতা ঝরে যাবে, মূলা তো ঝরে যাবে যাবে, সব পাতাও ঝরে যাবে। সেভাবে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে। একটার দ্বিতীয় সপ্তাহে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে, ভূমিকম্প দিবে, ভূমিকম্পের মাধ্যমে কাঁপতে 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 ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এবার পৃথিবীর মধ্যে যত বোঝা আছে সবকিছু ভূমিকম্পের মাধ্যমে বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ হতভম্ব হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। পৃথিবীর কি হয়েছে, পৃথিবী কেন কাঁপতেছে, পৃথিবীর কি হয়েছে, পৃথিবী কেন কাঁপতেছেন। এবার প্রশ্ন জাগবে মানুষের। এবার কি করলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ যখন আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ বললেন এবার ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত নিজেই পরিচয় দিবেন। পৃথিবী বলবে আমি বলি নাই, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী বলবে, পৃথিবী আওয়াজ করবে, পৃথিবী নিজের পরিচয় দিবে। এতদিন আমার বুকে থেকে আমাকে অনেক জ্বালিয়েছো, এখানে আমার বুকে থেকে আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমার বুকে থেকে আমার নবীর সাথে বিয়াদবি করেছো, আমার বুকে থেকে আমাকে তুমি ব্যবহার করেছো, আমি আর থাকবো না। আমার রব আমাকে ডাক দিয়েছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমি আল্লাহর ডাকে চলে যাব। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমি আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমি আল্লাহর ডাকে চলে যাব, আমি রবের ইশারায় চলে যাব। পৃথিবী আওয়াজ করবে ওই দিন। আমরা এই পৃথিবী পেয়ে, আমি আগে বলেছিলাম, শুরুতে বলেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি কারণে। আমি বলেছি আপনাদেরকে ক্লাস করব, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এখন আমার চ্যাপ্টারের মধ্যে আছি, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কারণ আল্লাহর আগে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবী মিছে পৃথিবী, এটা ভালো দুনিয়া নয়, এটা খারাপ দুনিয়া। এই পৃথিবীর মধ্যে গিয়ে তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে কি করলাম, একজন আরেকজনকে আঘাত করেছি, একজন আরেকজনের জায়গা দখল করতেছি, হক হালাল বুঝতেছি না, হারাম কাকে বলে চিনতেছি না, হালাল কাকে বলে আমরা চিনতেছি না। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অস্ত্র ধরতেছি, কথায় কথায় মারামারি করতেছি, কথায় কথায় চুরি মারে দিচ্ছি, মানুষের জান মালের কোনো মায়া দয়া করতেছি না। কারণ কথায় বলতেই একটু ভাগবন্দিতা হওয়ার সাথে সাথে আমি ভাই হয়ে আমরা একজন আরেকজনকে আঘাত করতে দেরি করি না, ঠিক কিনা বলুন। সেটা পৃথিবী সহ্য করতেছে না। পৃথিবী বললেন, আল্লাহ যেহেতু আমাকে ডাক দিয়েছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী আওয়াজ করতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী আওয়াজ করতেছেন, আল্লাহ যেহেতু আমাকে ডাক দিয়েছেন, আমি আর থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। এবার কি করলেন আমার ভাইয়েরা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আমার ভাইয়েরা, সেদিন লোকেরা, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সব কিছু বের করে দেওয়ার পরে, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন লোকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে,
বিভিন্ন ব্যক্তি বিভক্ত হয়ে যাবে, মুনাফেক আলাদা হয়ে যাবে, মুসলমান আলাদা হয়ে যাবে, হিন্দু আলাদা হয়ে যাবে, খ্রিস্টান আলাদা হয়ে যাবে। যারা সুদ খায় তাদেরকে আলাদা করে ফেলবেন, যারা ঘুষ খায় তাদেরকে আলাদা করে ফেলবেন, যারা বেনামাজি তাদেরকে আলাদা করে ফেলবেন, যারা নামাজ পড়ে আল্লাহকে দেখার জন্য না মানুষকে দেখানোর জন্য লোভ দেখানো ইবাদত বন্দেগী যারা করতো তাদেরকে আলাদা করবেন, বিভিন্ন দলে বিভক্ত আলাদা করবেন এবং তাদের কৃতিকর্মের শাস্তি দিবেন, তাদের কৃতিকর্মের শাস্তি দিবেন। এবার শুধু শাস্তি দিবেন শুধু তাই নয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ যেটা সৎকর্ম অনুপরিমাণ যদি জর্রা বলা হয়েছে, একটা বালিকে যদি 70 ভাগ করার পরে একটা বালিকে 1 জর্রা পরিমাণ যদি একটা মানুষ যদি ভালো কাজ করে থাকেন, আল্লাহ তাআলা ওই ভালো কাজের বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য যদি জর্রা পরিমাণ যদি একজন ব্যক্তি যদি আমল করে থাকেন, তাহলে আল্লাহ ওই দিন কিয়ামতের দিন আল্লাহ ওই সৎ জর্রা পরিমাণ সৎ আমলের কারণে পুরস্কৃত করবেন। এবার কি করলেন, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি জর্রা পরিমাণ যদি একটা যদি খারাপ আমল করে থাকেন, আল্লাহ ওই খারাপ অনুপরিমাণ খারাপ আমলের কারণে আপনাকে আল্লাহ জাহান্নাম দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ। প্রত্যেক কিছু অধীন আল্লাহ সব কিছু হিসাব দিবেন, হিসাব নিকাশ করবেন। এরপরে হিসাব নিকাশ করার পরে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। গভীর মনোযোগ। জাহান্নামীরা খুশি হবে, তারা মনে মনে ভাববে আমাদেরকে আল্লাহ তাআলা একদিন শাস্তি দিবে। কাফেররা জাহান্নামীরা একদিন শাস্তি দেওয়ার পরে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিবেন। জান্নাতীরা আফসোস করবে, কান্না করবেন, আল্লাহ আমাদেরকে একদিন জান্নাতে রাখার পরে আমাদেরকে আবার বের করে দিবেন। এই কথা বলতে দেরি আমার ভাইয়ারা, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিকে ডাক দিবেন, এ জিবরাইল তুমি যাও জান্নাতীদেরকে বলো জান্নাতের সামনে অবস্থান করতে, জাহান্নামীদেরকে বলো জাহান্নামের সামনে অবস্থান করতে, আমি সবার সাথে মিটিং করব। এবার জান্নাতীরা আসবে, জাহান্নামীরা আসবে, উভয়ের মাঝখানে মৃত্যু যেটা আছে সব কিছু ধ্বংস করার পরে হিসাব নিকাশের পরে মৃত্যু যেটা আছে, মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে সবাই দেখবেন। এবার বললেন, ইদা আসর আহলুল জান্নাতি আল্লাতি আল জান্নাতু ওয়া সার আহলুন নারি ইলান নারিয়াতি বিল মাউতি হাত্তা ইয়ামালু বাইনাল জান্নাতি ওয়ান নার। হাদিসটা বললাম অনেক লম্বা হাদিস। এবার কি করলেন, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে জাহান্নামীরা আফসোস করবে, কি করলাম, আমরা মনে করেছি আমাদেরকে জাহান্নাম থেকে একদিন শাস্তি দেওয়ার পরে বের করে দিবেন, এখন তো সেটা আর হবে না। জাহান্নামীরা কান্নার মধ্যে থাকবে এবং জান্নাতীরা খুশির মধ্যে থাকবে। আমার রাসূল ঘোষণা দিয়ে দেবেন, আজ থেকে যারা জান্নাতে আছো তারা জান্নাতে থাকবে, আবার যারা জাহান্নামে আছো তারা অবশ্যই তারা চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। এবার কি করলেন, জাহান্নামীরা তারা আফসোস করবে। জাহান্নামীরা মনে করেছিল আমাদেরকে জাহান্নাম থেকে একদিন শাস্তি দেওয়ার পরে বের করে দেওয়া হবে। জান্নাতীরা কান্না করেছিল। গভীর মনোযোগ। এবার আমার রাসূল ফয়সালা দিয়ে দিলেন, হাদিস শরীফ বের করলেন, এটা বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। আমার রাসূল বলে দিলেন, আজ থেকে হে জিবরাইল সবাই ঘোষণা দিয়ে দাও, আজ থেকে জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। আজ থেকে মৃত্যুকে সেদিন মৃত্যুর জবে করে দেওয়া হবে। আমার ভাইয়ের আবার দুইটা চ্যাপ্টারে গেল কিয়ামতের। কিয়ামত যে কায়েম হবে এটা অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। কবর থেকে মানুষকে স্বাধীন করে দেওয়া হবে,
কবর থেকে আবার উত্তোলন করা হবে। আবার অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। যারা মুসলমান আছেন, মুসলমানদের মধ্যে অনেক প্রকার মুসলমান আছে। এক প্রকার মুসলমান নাস্তিক, তারা বলে আমাদেরকে কবর দেওয়ার পরে যারা একটু বেশি বৈজ্ঞানিক, এলম অর্জন করতে করতে, জ্ঞান অর্জন করতে করতে তেনারা শয়তান হয়ে গেছে। তেনারা বলে করে থাকেন, মিডিয়ার মধ্যে বসে বসে বলেন আমার রসুলকে হাদিসের, আমার রসুলের হাদিসে অস্বীকার করে তেনারা বলেন আমাদেরকে সারা জীবন কবরের মধ্যে থাকতে হবে, আমাদেরকে উত্তোলন করা হবে না। কারণ আমার আল্লাহ তো বলেছেন ওই ইদাল কুবুর বহসিরত, কবরকে আমি স্বাধীন করে দেব, আবার কবর থেকে আমি সবাইকে উত্তোলন করব। এবার আসুন আমার ভাইয়ারা, যারা হিন্দু সম্প্রদায় তারা মনে করে থাকেন আমাদেরকে পুরো বেলার পরে আমাদের ছায়াগুলা আর জীবিত করা হবে না। না না না, সেটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ তো বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি তোমাদেরকে সেখানে যদি চাই হও, যদি কিছুই না থাক, যদি হাড্ডি গুড্ডিও থাক, আমি তোমাদেরকে সবাইকে আমি আল্লাহ একত্রিত করব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সিনাদের দাঁত ভাঙা জবাব দিতে আল্লাহ আবার কি করলেন, সূরা কিয়ামের মধ্যে নিজে শপথ করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ ওইসব ব্যক্তিদেরকে বিশ্বাস করার জন্য শপথ করে তিনি বলতে লাগলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করি কিয়ামত দিবসের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এবং ওই আত্মার শপথ যা নিজেকে কুতিরস্কার করে, যে আত্মা দ্বারা বিশ্বাস করে না কিয়ামত কায়েম হবে, কবর থেকে মানুষকে উত্তোলন করা হবে, যেটা বিশ্বাস করে না, ওই আত্মার শপথ করে আল্লাহ বলতেছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইদামা। মানুষ কি এটা মনে করে যে আমি কখনো তার হাড়গুলো একত্রিত করব না? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন। একটু আগে বলেছিলাম আমার হিন্দু ভাইদেরকে পুড়ে ফেলার পরে একেবারে ছাইগুলা যখন তিনারা যা যা করে আর কি মাটির মধ্যে ফুটো ফেলে, তারা মনে করে তাদেরকে আর ভালো করা হবে না। কিন্তু আল্লাহ এখানে বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইদামা, আমি তোমাদের সব হাড্ডি গুড্ডু পুরা পর্যন্ত আমি সবগুলাকে একত্রিত করব। এই যে আঙ্গুল একটা বাঁকা, দ্বিতীয় বাঁকা, তৃতীয় বাঁকা, এটা সব কিছু যখন কবরের মধ্যে রাখানো হবে, যখন আপনার হাড্ডি গুড্ডি যখন চুরমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা শাস্তি পাওয়ার পরে আল্লাহ যখন আপনাকে কিয়ামতের কাঠগড়ায় যখন দাঁড়াবেন হবে, আল্লাহ যখন আপনার সামনে, আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, তখন আল্লাহ সব কিছু মানুষের একটা একটা করে এক একটা সূরতে মানুষকে আল্লাহ সামনে 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 মানুষকে বসাবেন। সুবহানাল্লাহ। এই যে কারো কোনো মিল থাকবে না, কারো কোনো মিল থাকবে না, এই জন্য আল্লাহকে তো সুবহান বলা হয়েছে। আল্লাহর তাজাল্লি যদি আপনি গবেষণা করেন তাহলে শেষ করতে পারবেন না। এত মানুষ সব শেষ হয়ে যাওয়ার পরেও সব মানুষকে আবার একত্রিত করবেন, সবার হাড্ডি গুড্ডি সবগুলো আবার জোড়া জোড়া করে একত্রিত করবেন, একটাও তফাৎ হবে না, সব আগের মতো থেকে যাবে। সুবহান। আমার ভাইয়ারা, এবার কি করলেন? আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হ্যাঁ কেন করব না, আমি তার আঙ্গুলের অগ্রভাগে যে জোড়া জোড়া আঙ্গুল যে ছিন্ন বিচ্ছিন্ন রয়েছে, আমি সবগুলো আবার পুনরায় আমি স্বাভাবিক করে দেব। সুবহানাল্লাহ। কিছুই বেশকম হবে না, সব কিছু আগের মতো আমি থেকে রেখে দেব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা ইমামা, বরং মানুষ
চায় তার দৃষ্টির সামনে অসৎ কাজ করতে। এবার গভীর মনোযোগ, মানুষ চায়, আল্লাহ জানেন মানুষ অসৎ কাজ করবে, মানুষ জেনা করবে, মানুষ চক্ষু দ্বারা গুনাহ করবে, তাদের চক্ষু দ্বারা গুনাহ করবে। একজন বেগানা মহিলার সামনে চলে গেল, একটু সুন্দর লাগলো, একবার দেখার পর বারবার তাকাবে। এটা আমার আল্লাহ জানেন, আল্লাহ আমাদেরকে জন্য জানান দিয়েছেন মানুষ চক্ষু দ্বারা গুনাহ করবে, অসৎ কাজ করবে, মানুষ হাত দ্বারা অসৎ কাজ করবে, মানুষ পা দ্বারা অসৎ কাজ করবে, মানুষ বডি দ্বারা অসৎ কাজ করবে, সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে সেটা জানান দিয়েছেন। এবার কি করলেন? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আল্লাহর দরবারে প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। আমার রাসূল জানান দিয়েছেন কিয়ামত কখন হবে সেটা জিজ্ঞেস করতেছো, তুমি কি কিয়ামতের সামান জোগাড় করেছো কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ আমার রাসূলকে জানান দিয়েছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে, কিয়ামত দিবস কবে আসবে, এটা যখন জিজ্ঞেস করবেন। এক সাহাবী আমার রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমি গত জুমায় বলেছিলাম কিয়ামত কখন হবে। তখন আমার রাসূল আরজ করলেন, হে সাহাবী, তুমি বলতেছো কিয়ামত কখন হবে সেটা জিজ্ঞেস করতেছো, তুমি কি কিয়ামত কখন হবে সেই হিসাব নিকাশের কি সামান জোগাড় করেছো? সুবহানাল্লাহ বলুন। তখন ওই সাহাবী বললেন, এবার গভীর মনোযোগ, আমার রাসূলের প্রেম কাকে বলে এবার দেখুন। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমি কি সামান জোগাড় করেছি আমি জানি না, আমি কিছু করি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস করেছি। কি করলা? ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং রাসূলকে মনে প্রাণে ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আমার রাসূলকে আমি বেশি মহব্বত করেছি, ভালোবেসেছি। এবার আমার রাসূল বললেন, তুমি কে আমাদের সামান জোগাড় করেছো? এই জন্য আমার ভাইয়ারা এবার আসুন, কিয়ামত আরেক প্রেক্ষাপটে যাচ্ছে। কিয়ামত কখন হবে, কিভাবে হবে সেটা আরেকটা সেক্টরে বলে দিচ্ছি, আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনাদেরকে সহজ করে দিচ্ছি। ফাইদা বারিকাল বাসর, অতঃপর যেদিন কিয়ামত হবে ওই দিন মনে রাখবেন আপনার চক্ষু যখন স্থির হয়ে যাবে, আপনার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, মনে করবেন সেদিন কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বললেন ওয়া খাসাফাল কমর, যেদিন চন্দ্র গ্রহণ লাগবে, চন্দ্র যখন গ্রহণ লাগবে, চন্দ্র যখন গ্রহণ হয়ে যাবে সেদিন মনে করতে হবে কিয়ামত কায়েম হয়ে যাবে। আবার বললেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমর, সূর্য এবং চন্দ্র যেদিন একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে সেদিন মনে করবেন সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আবার মনে করবেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে, মানুষ পলায়ন করার জন্য চাইবে। সূর্য যখন এবং চন্দ্র যখন একত্রিত হয়ে যাবে, চন্দ্র যখন গ্রহণ লাগবে, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, মানুষ পলায়ন করবে, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে, এদিক ওদিক পলায়ন করবে, কোথাও কেউ যেতে পারবে না, কোথাও কেউ যেতে পারবে না, পালানোর রেহাই পাবে না, পালানোর রেহাই পাবে না। এবার আল্লাহর সামনে সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাল্লা লা ওয়াজার, অবশ্যই কোনো আশ্রয়স্থল নাই, কোথাও যাওয়ার সুযোগ নাই, কেউ আশ্রয় দেবে না। আমার স্কান্দর ভাই বিসমিল্লাহ টাওয়ার স্থান দেবে না, আমার বাদশা ভাই এই বাদশা টাওয়ার স্থান দেবে না, কেউ কাউকে স্থান দেবে না, কেউ কাউকে আশ্রয় দেবে না। এবার কেউ সবাই ছুটাছুটি করবে এদিক ওদিক পলায়ন করার জন্য। এবার কি করলেন? ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকর, সেদিন তোমার প্রতিপালকের সামনে, সেদিন আল্লাহর কাঠগড়ার সামনে, আল্লাহর সামনাসামনি আমাদেরকে অবশ্যই বসতে হবে। কিয়ামত কায়েম হবে আমি কয় দফে বলেছি?
তিন দফে বলেছি। কয় দফে বলেছি? তিন দফে বলেছি। অবশ্যই কিয়ামত কায়েম হবে, আমাদেরকে চলে যেতে হবে। এখানে 70 বছর হায়াত পাবো, 50 বছর হায়াত পাবো, 100 বছর হায়াত পাবো, সে আশাবাদ দিয়ে দেন। আপনি আল্লাহ চাইলে এই মাহফিলের মধ্যে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ চাইলে সেটা পারেন। কিন্তু এখন দেখাচ্ছে, বর্তমান দেখাচ্ছে, এই যে আমরা দেখতেছি, আজকে আমাদের সাথে ভাত খেয়েছি, আজকে আমাদের সাথে ডিনার করেছি, আজকে আমাদের সাথে লাঞ্চ করেছি, কিন্তু দুপুরে লাঞ্চ করেছে, আসরের পরে নাই। রাতে ডিনার করেছে, রাতের ঘুমের মধ্যে চলে গেল, সকালে তার জানাজার তার আওয়াজ, তার ঘোষণা মাইকের মধ্যে দেওয়া হলো। এখন মৃত্যুর কম্পিটিশন চলতেছে। এই জন্য এখনো সজাগ হন। এগুলো আমার জবান দ্বারা একেবারে বলি নাই, আশরাফ হুজুর মুখ থেকে বলে নাই, তিনি বানিয়ে বলে নাই, আমার জবান দিয়ে বানিয়ে বলে নাই, তিনি লিখে নাই। এটা কোরআন জানান দিচ্ছেন, কিয়ামত এভাবে হবে, কিয়ামত এভাবে সংগঠিত হবে, কিয়ামত এভাবে কায়েম হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরের আযাব এভাবে হবে। যেটা কোরআনের মধ্যে আছে সেটা আপনাদেরকে আমি বর্ণনা করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কিয়ামতের সামান জোগাড় করার তৌফিক দান করো। কঠিন কিয়ামতের হিসাব নিকাশে আল্লাহর কাঠগড়ার সামনে যেমন আমরা সঠিকভাবে জবাব দিতে পারি, সেই তৌফিক দান করে। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেহেতু একজন বক্তা চলে এসেছেন, সেহেতু আরেকজন বক্তার আলোচনা করা একেবারে বেমানান। আমি হুজুরকে বসে রেখেছি, কারণ আমি ওনার ছোট ভাই হিসেবে আমি সেটা আবদার করতে পারি। আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হুজুর বসে আছেন অনেকক্ষণ ধরে। আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা যারা এদিক ওদিক দোকানের মধ্যে বসে আছেন, আপনারা চলে আসুন, মাহফিলে চলে আসুন। এখানে ভালো ভালো আলোচক দিয়েছেন, যাদের আলোচনা হাজার হাজার মানুষ শুনে, যাদের আলোচনা শোনার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, যারা আলোচনা করেন বিভিন্ন প্রান্তে গিয়ে, ব্রাহ্মণবাড়িয়া বলেন, কুমিল্লা বলেন, ঢাকায় বলেন, নারায়ণগঞ্জ বলেন, সব দিকে এক একজনের কণ্ঠ আল্লাহ দিয়েছে অনেক অনেক সুন্দর। কারণ আল্লাহ তো এক এক ফুলে এক এক গন্ধ দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আলেম সমাজের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।